কি আরেকটা, যেহেতু আমাদের এখানে জমিগুলা ছোট 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 মালিকানা দিক, হয়তো 1.5 একর বা 2 একর করে জায়গা মোটামুটি এভারেজ, সেহেতু আমরা মনে রাখবো একটা মাছকে মোটামুটি স্প্রের জন্য 2 থেকে 3 দিনের মধ্যে সবাই একসঙ্গে স্প্রে করবো। তাহলে কি হবে, তাহলে অনেক সময় অনেক ক্ষেত্রে এই পোকাটাকে কন্ট্রোল করা যায়। যদি আপনি এক আল থেকে স্প্রে করতে করতে অন্য আলে গিয়ে শেষ করেন, এর মানে হচ্ছে আপনার জমি থেকে পোকাটাকে অন্য জমিতে পাঠিয়ে দেওয়া, তাড়িয়ে দেওয়া। উনি তো স্প্রে করেনি, পোকা তো আর বুঝবে না যে এটা অন্য রামের জমি ওটা। ওই জন্য বলছি, যখন আপনারা ওষুধ স্প্রে করবেন তখন মোটামুটি 4 থেকে 5 দিনের মধ্যে একটা মাঠকে পুরো ওষুধ স্প্রে করতে হবে, তাহলে অনেক ক্ষেত্রে কন্ট্রোল করা যাবে। আর একটা জিনিস কি, আর একটা সমস্ত ফসলের ক্ষেত্রে জমির যে আলগুলো আছে, আলগুলাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এবং যখন স্প্রে করবেন তখন কিন্তু জমির আলগুলা সহ স্প্রে করবেন। যদি ওষুধ নির্দিষ্ট মাত্রায়, নির্দিষ্ট ডোজে, নির্দিষ্ট জল দিয়ে ব্যবহার করেন, সেই ওষুধের কার্যক্ষমতাটা কয়েক গুণ বেড়ে যায়। এই যে ডাক্তার যে ওষুধ দেয়, দেখা যাচ্ছে জ্বর হয়েছে বা পেট খারাপ হয়েছে, ডাক্তার ওষুধ দিল, ওষুধ দিয়ে সাথে সাথে বললো তুমি কিন্তু রিচ খাবার খাবে না, তাহলে কিন্তু ওষুধে কাজ করবে না। এটাও কিন্তু সেম জিনিস, যদি আমি ওষুধটাকে নির্দিষ্টভাবে ব্যবহার করি তাহলে কিন্তু ওষুধের কার্যকারিতা ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে, রোগ কিন্তু অনেক কয়েক ঘন্টার মধ্যে কিন্তু কার্যকারিতা শুরু হয়ে যাবে, এবং সেটা কিন্তু লং টাইম প্রসেসের মধ্যে একটা থাকবে। কিন্তু ওষুধের ক্ষেত্রে কিন্তু সেম জিনিস। যাই হোক, আমরা অনেকক্ষণ আলোচনা করেছি। এবার যদি আপনারা বলেন যে এই সময় এই ফসলের ওপর বা এই সমস্ত রোগ পোকা নিয়ে আলোচনা করেন, তাহলে আমরা যদি বলেন তাহলে আমাদের সুবিধা হয় তাহলে আলোচনাটা করতে। সমস্ত যারা মেম্বাররা যারা আছেন, কর্মকর্তারা যারা আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এরম মেলা যেন প্রত্যেক বছর আপনারা করবেন সেই আশা আমরা রাখবো, এবং আমরাও যতদূর পারবো এই মেলাতে অংশগ্রহণ করার জন্য আমরাও চেষ্টা চালাবো। ঠিক আছে? তো আচ্ছা, মেইন যে বিষয় চলে আসি, আলোচনার বিষয়, সেটা হচ্ছে আমাদের উনি যেটা বললেন বড়ো চাষ। বড়ো চাষের বিষয়টাতে একটু সংক্ষিপ্ত করে নিই, কেননা আমাদেরও তারা আছে একটু অফিসের কাজের ব্যাপার নিয়ে। একটা সমস্যা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে বড়ো চাষের এখন গাছের গোড়াতে একটু তামাটে দাগ হয়ে গিয়ে সেই জায়গাটা পচা পচা করা হয়ে যাচ্ছে। বড়ো চাষের যেটাকে আমরা খোলার গোড়াতে পচাটা বলি, অনেকে জানেন এটা খোলা পচা নামে পরিচিত। ঠিক আছে? এটা প্রথমে শুরুটা ওই রকম তামাটে দিয়ে হয়, সেইটা আস্তে আস্তে গোড়াটাকে পচিয়ে দেয়, পচিয়ে দিয়ে ওই খোলা পচা হিসাবে উঠে যে পাতুরি, ধানের যে পাতুরি হয়, পাতুরি মানে বুঝতে পারছেন তো, পাতাটা যেটা, যে পাতুরি মানে গোদা বাংলা চাষিদের ভাষায় বলছি। ঠিক আছে? আমি একজন চাষি পরিবারের ছেলে, আমি বিষয়টা আরো মানে গোদা বাংলায় বলতে পারবো আর কি। তো ওই পাতুরিটা পচে যাচ্ছে, এটার মেন যেটা কারণ সেটা হচ্ছে খোলা পচা। খোলা পচাটা মেনলি আসে একটা ফাঙ্গাল ইনফেকশন, সেইটা থেকেই, মানে ফাঙ্গাল ডিজিজ, মানে এটা হচ্ছে আপনার কারণ এই যে খোলা পচা এটা চলে যাবে গাছ। ভ্যালিডামাইসিন বলে একটা ওষুধ আছে, এছাড়াও আপনারা বাজারের চলতি নাম পাবেন V3 নামে পাবেন বাজারেতে। ঠিক আছে? ব্র্যান্ডের নাম V3। আর আপনারা ভ্যালিডামাইসিন ছাড়াও, এটা মাইসিন গ্রুপের ওষুধ, এটা অনেক হাই পাওয়ারের ওষুধ। এটা না ব্যবহার করে যদি আপনারা অ্যাজোক্সিস্ট্রোবিন টেবুকোনাজল বা শুধু টেবুকোনাজল বা প্রোপিকোনাজল বা হেক্সাকোনাজল বা জিনেপ প্লাস হেক্সাকোনাজল, যেটা বাজারেতে অপতার নামে পাওয়া যায়, ঠিক আছে, ইন্ডোফিল কোম্পানির দেখবেন আছে, এই ধরনের কিছু ওষুধ পরিমাণ মতো যে ওষুধগুলো ব্যবহার করবেন সেই ওষুধগুলোর ডোজটা একটু যেখান থেকে সংগ্রহ করবেন সেখান থেকে একটু জেনে নিয়ে স্প্রে করে নেবেন। এগুলোতে কিন্তু খুব ভালো কাজ পাবেন। তবে ওই অনুপবাবু যেটা বলে গেছেন আমাকে প্রথমেতেই, যে দেখবার চেষ্টা করবেন যে কম্পোজিশনের ওষুধটা আপনারা নেবেন সেটা যেন সংযুক্ত থাকে। আমিও দেখুন যে কটা ওষুধের নাম বললাম সেটার মধ্যে দেখুন 2 রকমের ওষুধ আছে। কি আছে? অ্যাজোক্সিস্ট্রোবিন, টেবুকোনাজল। তাহলে অ্যাজোক্সিস্ট্রোবিনটা এক রকমের কাজ মানে করবে আপনার ওই ধান গাছটার ক্ষেত্রে, টেবুকোনাজলটা কিন্তু আর একটা ধরনের কাজ করবে। ঠিক আছে? তো